এখন আমরা দেখব কিভাবে আপনি চ্যাট জিপিটি দিয়ে প্রবন্ধ লিখতে পারেন। আপনি শুধু আপনার ইচ্ছামতো যে কোনো বিষয়ে মৌলিক কন্টেন্টে লিখতে পারবেন না, বরং আপনি লেখাকে নতুন করে সাজাতে, পরিবর্তন করতে, সেরা এসইও টার্ম যোগ করতে, নির্দিষ্ট কিওয়ার্ড ব্যবহার করতে এবং আরও অনেক কিছু করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। এখানে আমি চ্যাট জিপিটিকে একজন কলেজ ছাত্রের বোধগম্যতার স্তরে একটি প্রবন্ধ লিখতে বলবো, যার বিষয় হবে ঘুম চক্রের ওপর নীল আলোর প্রভাব। অসাধারণ! এখানে আমরা দেখতে পাচ্ছি চ্যাট জিপিটি কয়েক সেকেন্ডের মধ্যেই আমাদের প্রবন্ধটি লিখে দিয়েছে একজন কলেজ ছাত্রের বোঝার মতো করে ঘুম চক্রের ওপর নীল আলোর প্রভাব নিয়ে। আপনি এখানে দেখতে পাচ্ছেন মেলাটোনিন উৎপাদনের ওপর এর প্রভাব ছাড়াও নীল আলো আমাদের সার্কাডিয়ান রিদমকেও ব্যাহত করতে পারে। সার্কাডিয়ান রিদম হল একটা ২৪ ঘন্টার চক্র যা ঘুমসহ আমাদের বিভিন্ন শারীরিক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। যখন আমাদের সার্কাডিয়ান রিদম ব্যাহত হয় তখন এটি ঘুমের সমস্যা, স্থূলতা এবং বিষণ্ণতার মতো বিভিন্ন স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। এখন ধরুন আমি সার্কাডিয়ান রিদম বিষয়টি নিয়ে আরও গভীরে জানতে চাই। আমরা চ্যাট জিপিটিকে এই বিষয়ে আরও বিস্তারিত বলতে অনুরোধ করতে পারি। আমি এখানে লিখছি, দয়া করে সার্কাডিয়ান রিদম নিয়ে বিস্তারিত বলুন। এখন চ্যাট জিপিটি আমাকে সার্কাডিয়ান রিদম কি সে সম্পর্কে আরও বিস্তারিত জানাচ্ছে। এটি সার্কাডিয়ান শব্দের উৎপত্তি কোথা থেকে তাও বলছে। এই রিদমগুলো হলো আমাদের শরীরের অভ্যন্তরীণ ঘড়ি, যা আমাদের দৈনন্দিন কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। বাহ, আমি জানতাম না যে এটি আপনার মেটাবলিজম, হরমোন উৎপাদন এবং শরীরের তাপমাত্রাকেও প্রভাবিত করে। এটা সত্যি অসাধারণ। চলুন প্রথম প্রবন্ধে ফিরে যাই। ধরুন আমাদের এই ভূমিকাটি পছন্দ হয়েছে, কিন্তু আমরা চাই চ্যাট জিপিটি এটিকে একটু অন্যভাবে লিখুক। দারুণ! এখানে দেখতে পাচ্ছেন যে চ্যাট জিপিটি প্রথম অনুচ্ছেদটি নতুন করে গুছিয়ে লিখেছে। সুতরাং আমরা সব সময় এটিকে আমাদের সাথে কাজ করতে পারি, যাতে আমরা যা বলতে চাই তার একটা ভালো ভার্সন খুঁজে বের করতে পারি। ধরুন এর সাথে আপনি ব্লু লাইট ব্লকিং গ্লাস সম্পর্কে একটি অংশ যোগ করতে চান। দারুণ! এখন আমরা ব্লু লাইট ব্লকিং গ্লাস নিয়ে একটি সম্পূর্ণ নতুন অংশ যোগ করে ফেলেছি। এখন ধরুন আমরা চাই চ্যাট জিপিটি দ্বিতীয় এবং তৃতীয় অনুচ্ছেদটি ব্যাখ্যা করার জন্য আরও ভালো শব্দ ব্যবহার করুক। আর সাথে সাথে চ্যাট জিপিটি দ্বিতীয় এবং তৃতীয় অনুচ্ছেদটি নতুন করে সাজিয়ে এবং আরও ভালো শব্দ ব্যবহার করে লিখতে শুরু করেছে। অসাধারণ! আপনি দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি কোনো সময় নষ্ট না করে সাথে সাথে আমার অনুরোধে সাড়া দিয়েছে। এখন তর্কের খাতিরে ধরে নিই আমি এই আর্টিকেলটি অনলাইনে পোস্ট করতে চাই। আমি মূল আর্টিকেলটি কপি করে এটিকে ঘুম চক্র সম্পর্কিত সেরা এসইও কিওয়ার্ডগুলো যোগ করতে বলবো। আমি চ্যাট জিপিটিকে অনুরোধ করছি, দয়া করে নিচের আর্টিকেলটি আবার লিখুন এবং ঘুম চক্র সম্পর্কিত সেরা এসইও কিওয়ার্ডগুলো ইনক্লুড করুন। আমি এখানে মূল লেখাটি পেস্ট করে দিলাম এবং কাজ শুরু। আচ্ছা, আপনি দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি আর্টিকেলটি আবার লিখেছে, কিন্তু এখানে ঠিক কোন 10টি এসইও টার্ম ব্যবহার করা হয়েছে তা আমি নিশ্চিত নই। তাই একই ফল পাওয়ার জন্য আমরা একটা ভিন্ন পদ্ধতি ব্যবহার করব। এখানে আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করছি, ঘুম চক্র সম্পর্কিত সেরা 10টি এসইও কিওয়ার্ড কি কি। এখন আমি চ্যাট জিপিটিকে এই মূল আর্টিকেলটি আবার লিখে এই সবগুলো টার্ম যোগ করতে বলতে পারি। আমি লিখছি, দয়া করে উপরের কিওয়ার্ডগুলো নিচের আর্টিকেলে যোগ করুন। দারুণ! সবশেষে আমি চ্যাট জিপিটিকে উপসংহারটি আরেকটু সৃজনশীল এবং আকর্ষণীয় করে লিখতে বলবো। অসাধারণ! আপনি দেখতে পাচ্ছেন যে চ্যাট জিপিটি ইন কনক্লুশন দিয়ে শুরু না করে আজকের দ্রুত গতির বিশ্ব সম্পর্কে একটি আকর্ষণীয় লাইন দিয়ে শুরু করেছে এবং এর উপসংহারটি এখন অনেক বেশি আকর্ষণীয়। এটি শুধু একটি উদাহরণ যে চ্যাট জিপিটি আসলে কতটা শক্তিশালী। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে এর মাধ্যমে কত দ্রুত কন্টেন্ট তৈরি এবং উন্নত করা যায়, যা আসলে আপনার অনেক সময় বাঁচাবে।